কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। সকাল থেকেই বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ড্রেন সব পরিপূর্ণ হয়ে গেছে। অন্যবার তো রাস্তাটা নিচু ছিল, ওই জন্য রাস্তাতে জল জমে যেত, খুব অসুবিধা হতো। তবে এবারে আর রাস্তায় জল জমেনি, জলটা এইখানে ঢুকে যাচ্ছে। মানে কি, এই জায়গাটা তো আর উঁচু করা হয়নি, এই জায়গাটা তো নিচুই আছে, সেই জন্য জলটা এই স্ল্যাবের মধ্যে ঢুকে যাচ্ছে। আরও যদি বৃষ্টি হয় তাহলে এবার বাড়িতেই মনে হয় জল ঢুকে যাবে। দেখা যাক। আর এই জলটা কেমন আস্তে আস্তে বেড়েই চলেছে, কী হয় দেখা যাক। ওকে আবার বাজারও যেতে হবে, একটু মাছ মাংস যাই হোক কিছু আনতে হবে। তোকে বাজার পাঠালাম, তো বাজারে বললো যে ইলিশ একটু কমের মধ্যে পেয়েছি একটা ভালো, তাই ইলিশ নিয়ে এসেছি। আর ওই জন্য মাংস আনেনি, কারণ মাংস আনবে, আবার ইলিশটারও তো দাম অনেক, তো এত তো সম্ভব নয়, সেই জন্য শুধু ইলিশটাই এনেছে। ওই 700 টাকা কেজি নিয়েছে। তো এটা মোটামুটি 600 ওজনের ছিল, 450 টাকা মতন। তো এখানে আমি ওই জন্য একটু সর্ষে, একটু পোস্ত, একটু জিরে, একটু কাঁচা লঙ্কা একটু বেটে মাছটাকে করব। আর আমি মাছটাকে ভাপা করব। ভাপাটা খেতেই আমার ইলিশ মাছের বেশি ভালো লাগে, আর বাড়িতেও সবাই খুব ভালোবাসে। তো সেই জন্য ওই মশলাটা করছি। আর এই মশলাটা সর্ষেতে শিলে বাটলেই ভালো হয় সর্ষে দিয়ে। আর যদি মিক্সারে বাটি না, কেমন একটা তিতকুটে টাইপের হয়, সেই জন্য আর আজকে মিক্সারে বাটলাম না, এই সর্ষে বাটাটা শিলেই বেটে নিচ্ছি। শিলে এখন খুব কম মশলায় বাটা হয়, কিন্তু তবুও আমি মাছটাকে একটু হালকা করে ভেজেও নিয়েছি। তারপর এখানে ওই মশলা বাটাটা, নুন, হলুদ আর ওই জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। আর এটা চাপা দিয়ে দিলে কি হবে, আর এটাকে খুলবো না। তাহলে কি হবে, ইলিশের গন্ধটা খুব ভালো থাকে, যখন খাবো তখন একবারেই খুলবো। যেহেতু এখন বর্ষাটা পড়েছে, এই ইলিশ মাছের সঙ্গে আবার একটু অন্য মাছের ডিমও এনেছে। তো ওই মাছের ডিমটা আর আজকে করব না, ওটা ধুয়ে বেছে সুন্দর করে ফ্রিজে রেখে দেবো, পরের দিনে করব। কারণ একদিনে মাছ আবার ডিম এগুলো ভাল লাগে না, একটু একটু করে খাবো, সেটাই ঠিক আছে। তো এখানে আবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে মাছের ডিমটা, এটা আমি ধুয়ে রেখে দিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে না এটাকে ফ্রিজে রেখে দেবো। আবার আজকে রান্না বান্না সেরে নিয়ে ওমকে নিয়ে যেতে হবে সোদপুরের ক্লাসে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা করছি, যাতে দুপুরে একটু রেস্ট হয়। তো চলো এটা ফ্রিজে রেখে দিই। ওমকে নিয়ে বেরিয়ে পড়েছি, আর ওর বাবার আসতে একটু দেরি হচ্ছে বলে ওর বাবা বললো যে তোমরা এগাও, আমি একটু পরে যাচ্ছি। তাই জন্য আমি ওমকে নিয়ে হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তবে আমি একাই টোটোতে যাব, আর ওম ওর বাবার গাড়িতে চলে যাবে, তাহলে অটোর ভাড়াটাও লাগবে না। সেই জন্য বললাম চল একটু হাঁটি, তারপর তোর বাবা আসুক। তারপর ওমকে ওখানে ক্লাসে ঢুকিয়ে দিয়ে তারপর আমরা দুজনে যাব ওই ঘাটে। ওই মোটামুটি 1 ঘন্টা মতন ক্লাস হবে, তারপর আমরা ওখান থেকে কল করলে তারপর আমরা চলে যাব ওখান থেকে। তো সেই জন্যই আর কি আরও যাওয়া। তো এইখানে ওমকে নিয়ে এই তালপুকুরের রাস্তা দিয়ে যাচ্ছি, আর বলছি যে এই যে এখন একদম হাঁটা হয় না, চল ওই জন্যই তোকে নিয়ে হাঁটতে বেরোলাম। তো সেই জন্য আর কি ও হেঁটে হেঁটে আমার সঙ্গে এখন তালপুকুর যাবে, আর তারপরে ওখান থেকে অটো করে চলে যাব। তো এই যে আমি অটোতে উঠে পড়েছি, আর এখানে দেখো টিটাগড়ের বাজারটা কি সুন্দর। এখানে না কাপড়ের মার্কেটটা খুবই ভালো লাগে, আর অনেক নিত্য নতুন কাপড় পাওয়া যায়, কিন্তু এখন অনেক কমে গেছে। তো এই যে ওমকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, তারপর আমরা এখন যাচ্ছি ওই সোদপুরের গঙ্গার ঘাটে। তো এইদিকে রাস্তাটা ম্যাপে দেখে নিলাম যে কোথায় কোন দিক দিয়ে যাওয়া যাবে। তো কাছেই, খুব একটা দূরে না, যেখান থেকে ওমকে দিয়ে এলাম সেখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা। আর এই যে দেখো ঘাটের আগেই কিন্তু এই দরজাতে লেখা আছে এখানে কি কি নিয়ম আছে। বিশেষ কিছু না, তবুও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এইসব আর কি। তো এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বেশ সুন্দর কিন্তু, বেশ শান্ত জায়গাটা, আর চারিদিকটাও বেশ সবুজ, খুব ভালো লাগছে। আর ওই যে দূরে ওইটাই হচ্ছে শিব মন্দির। এখানে ওই যে কটা শিব আছে, এটা হচ্ছে 12 শিবের মন্দির। তো এখানে 12টা শিব মন্দির আছে, কিন্তু এখন যেহেতু বর্ষা, চারিদিকে স্যাঁতসেঁতে হয়ে যায়, তাই ওই ভেতর দিকে আর গেলাম না। এই সামনেই যে শিব মন্দিরটা আছে এইখানেই দেখলাম, কিন্তু শিব মন্দিরটা বন্ধ রয়েছে। আর ওই দিকে দেখছি সব মহিলারা কি সুন্দর গান করছে, মানে ঠাকুরের নাম গান করছে। আর আমরা ওই ভেতর দিক দিয়ে গিয়ে গঙ্গার ঘাটে একটুখানি বসবো। এখানে অনেকে আবার খেলাও করছে,
বেশ জায়গাটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নও আছে। তারপর সবাই এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই, অনেকেই খেলা করছে, গল্প করছে, সবাই রয়েছে, বেশ ভালো লাগছে। এই যে সামনে দুটো শিব মন্দির রং করা আছে, আর ওই যে ভেতরের দিকেরগুলো অতটা রং করা নেই, তবে শিব ঠাকুর আছে সবগুলোতেই। আর এই যে এইখানে সব ভেতরে খেলছে, আর এই দিকে সবাই সাইকেল রেখেছে, আর ওই সামনেটাতে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়। তার মানে এই মন্দিরে প্রচুর লোকজন আসে। কোনো একটা বিকেলে যদি এইভাবে এসে একটু বসা যায় এই গঙ্গার ঘাটে, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, মন্দ হয় না। আর অনেকেই তো বসে আছে, আর এখানে আবার ঘটি গরমও পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, তাহলে কি বিকেলটা তো একদম জমে যায়, তাই না? হ্যাঁ, দেখে তো আমার ভীষণ ভালো লাগছে। আর সব রকম মানুষই তো এখানে রয়েছে, বড়রা, বাচ্চারা, বয়স্করা, সবাই রয়েছে। তো বেশ সুন্দর করে এই জায়গাটা ভালো লাগছিল, বেশ স্যাঁতসেঁতে, মানে জন্য ওই দিকটাতে বসা যাচ্ছিল না, কিন্তু পাশে আমরা গিয়ে বসলাম, খুব সুন্দর লাগছিল। তবে আজকে একটু মেঘলা ওয়েদার বলে ওই সূর্যাস্তটা দেখা যাচ্ছিল, না হলে তো ওটা খুবই সুন্দর লাগে। আর এখানে কত পাখি উঠছে দেখো, কি ভালো লাগছে। আর এই যে মন্দিরের যে ঘাটটা, সেই ঘাটের এই দিকটা প্রচুর লোকজন, সব রকমই রয়েছে। তা আমাকে বলছে যে তুমি এইদিকে বেশি ভিডিও বানিও না, জলের মধ্যে টাবাং করে পড়ে যাবে ফোনটা। আর এখানে আমি একটু ঘটি গরম নিয়ে নিয়েছিলাম, গঙ্গার ঘাটে বসবো, একটু কিছু ঘটি গরম না খেলে হয় বলো? আমি একটু ঘটি গরম নিয়ে নিলাম, আর ও নিল 1 কাপ চা। আর ঘটি গরম খেতে খেতে গঙ্গার দৃশ্য দেখা, দুজনে একটু সময় কাটানো, এটাই তো ভালো লাগে বলো? ছোট ছোট জিনিসগুলোই কত সুন্দর আমাদের স্মৃতির মধ্যে জড়িয়ে যায়। কিছু থাক আর না থাক, কিন্তু এই যে ছোট ছোট স্মৃতিগুলো, সুন্দর মুহূর্তগুলো আমাদের জীবনে সারা জীবন গেঁথে রয়ে যায়। ভালো লাগার সময়টা, সুন্দর সময় কাটানোর মুহূর্তটা, সমস্ত কিছু আমরাও চেষ্টা করি ছোট ছোট সময়গুলো যেন একটু একটু করে আমরা দুজন একসঙ্গে ভাগ করে নিতে পারি, একসঙ্গে চলতে পারি। সঙ্গে আজকে ওমটা থাকলেও ভালো হতো এখানে, কিন্তু আবার ওকে একদিন নিয়ে আসবো, ওর ক্লাস হয়ে গেলে ওকে যাব, ওর ক্লাসটাও তো খুব দরকার, তাই না? আর এখানে মাসি চা দিচ্ছিল, আর ও বললো আমি একটা চাই খাবো আর তুমি ঘটি গরম খাও। তো ও চা নিয়ে নিল। তারপর এখানে চা খেয়ে একটু সময় কাটিয়ে বেরিয়ে পড়লাম। ওই যে ওমকে ওখানে দিয়ে এসেছি না, ও তো কল করছিল ওখান থেকে, তো সেখানের জন্য আমরা বেরিয়ে পড়লাম। এরপর এখানে গিয়ে প্রচণ্ড খিদেও পেয়েছে, ছেলেটারও খুব খিদে পেয়েছে, তাই একটা রেস্টুরেন্টে ঢুকে গেছি, ধোসা নিয়েছি। তাহলে চলো, ভিডিওটা এখানে আজকে এই পর্যন্তই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা।